Assalamu alaikum, this is Nur Sulaiman and welcome back to another video. So today we are going to learn const. Full meaning is constant. So no more talk, let's get started. আজকে আমরা শিখতে চলছি const. Const হচ্ছে it can be changed. অর্থাৎ আমরা যদি const ইউজ করি তাহলে আমরা যে কোডটা করব ওই কোডটা কেউ হচ্ছে নষ্ট করতে পারবে না। অর্থাৎ ওই কোডটা এক ধরনের সেভ হয়ে যাবে এবং ওটাকে কখনো চেঞ্জ করা যাবে না। এতদিন আমরা ইউজ করেছিলাম let, কিন্তু আজকে থেকে আমরা ইউজ করব const. const এখন আমরা এখানে আরেকটা জিনিস জানবো, যখন আমরা কোনো সময় কনস্ট লিখি অর্থাৎ কনস্ট দিয়ে যদি করি কখনো, তখন আমাদের ভ্যারিয়েবলটা আপার কেস করে লিখতে হবে অর্থাৎ বড় হাত করে লিখতে হবে। তো আজকে আমরা করতে যাচ্ছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আজকে আমরা ক্ষেত্রফল বের করব ত্রিভুজের। সো এই জন্য আমরা এখন একটা কাজ করি। আমরা জানি যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। সো সেই সূত্রটাই আমরা এখন কোডে করতে যাচ্ছি। সো এখন আমরা এখানে ডিক্লেয়ার করি let a equal এখন এখানে হচ্ছে আমরা লিখি যে window.prompt, এই দুটোকে আমরা এখন গুণ করতে চাই। তো আমরা লিখব c ডিক্লেয়ার করব এবং এখানে আমরা লিখব যে a টাইমস হচ্ছে d অর্থাৎ b। সো এর সাথে হচ্ছে আমরা b হচ্ছে গুণ করব। দেন হচ্ছে আমরা আরেকটা নিব let result ইকুয়াল আমরা নিব হচ্ছে আমাদের কনস্ট যে x ডিক্লেয়ার করেছিলাম সেই x এবং তার সাথে আমরা গুণ করব c এর। ওকে, এন্ড নাও হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতে চাই। এই তো হয়ে গেল, কিন্তু না, এখন এটাকে হচ্ছে আমাদের আরেকটা নিয়মে এন্টার করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে জিজ্ঞেস করেছি এটা কিন্তু স্ট্রিং এ আসবে। এই যে window.prompt লিখেছিলাম এটার সামনে হচ্ছে আমরা নাম্বার অর্থাৎ আমরা যে ডাটা টাইপে রূপান্তর করতে চাই সেটা হচ্ছে লিখবো এন্ড সেটাকে হচ্ছে এই ফাংশনের মধ্যে এন্টার করে দেবো। সো এখন আমরা এটাকে সেভ করি। ওকে, এন্টার এ নাম্বার অফ ল্যান্ড। সো এখানে আমরা দিই 2। ওকে, এন্ড দেন চেয়েছে হচ্ছে এন্টার এ নাম্বার অফ হাইট। সো এখানে আমরা দিই 4। ওকে, সো এখন আমরা দেখি 4 অ্যান্সারটা হয়েছে। তো এখন আমরা তো এখানে করেছি, এটা তো হচ্ছে ইজি ওয়ে। সো এখন আমরা করতে চাই প্রফেশনাল ওয়ে। ওয়েলকাম টাইপ একটা লেখা। সো তার জন্য আমরা নিই হচ্ছে h1 এন্ড এখন আমরা হচ্ছে এখানে লিখবো যে লেটস মেক অর লেটস ক্যালকুলেট বলতে পারেন। সো লেটস ক্যালকুলেট। সো আমরা আমাদের হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল প্রিন্ট করতে চাই। তো এখন আমরা এটাকে সেভ করে নিই। ওকে, লেটস ক্যালকুলেট এরিয়া অফ ট্রায়াঙ্গেল। সো এটা অনেক অনেক বেশি বড়। সো এখন আমরা এখানে এসে আমাদের এটাকে 1 em করে দিই। ওকে, লেটস ক্যালকুলেট এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখন ঠিক আছে। সো এখন আমরা এখানে হচ্ছে করতে চাই ইনপুট অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য, কিন্তু তার আগে আমরা হচ্ছে লেভেলের ইউজ করতে পারি অথবা ইউজ করতে পারি হচ্ছে ইনপুটের। সো আমরা আজকে লেভেলের ইউজ করব। সো এন্টার a number of land, ভূমির একটা নাম্বার লিখেন। ওকে, সো এখানে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিই। ওকে, এন্টার এ নাম্বার অফ ল্যান্ড এসে পড়েছে। এখন আমরা এখানে হচ্ছে ইনপুট দিই। ইনপুট দিতে চাই হচ্ছে আমরা ওকে, সো এখন এখানে আমরা ইনপুটের জন্য একটা টাইপ হচ্ছে আমরা এখানে এটার আইডিটা দিই হচ্ছে মাই টেক্সট এন্ড তারপরে এখানে আমরা চাই হচ্ছে আইডি দিতে। আইডি হচ্ছে আমরা দিতে চাই my1। সো এখন আমরা হচ্ছে আবার আমাদের যেহেতু দুটো নাম্বার লাগবে তাই আমরা আবার লেভেল হচ্ছে লিখবো। সো আমি এটাকে লিখে ফেলি। তো আমাদের একটা বাটন দরকার সাবমিট করার জন্য, তো তাই আমরা হচ্ছে একটা ব্রেক নিতে চাই। ব্রেক নেওয়ার পরে আমরা হচ্ছে বাটন লিখবো। সো BUTTON বাটন এন্ড এখানে আমরা লিখবো যে সাবমিট your answer, দেন হচ্ছে আনসার WER আনসার। তো সাবমিট ইউর আনসার এন্ড বাটনের একটা আইডি বানিয়ে নিই। সো বাটনের আইডি এখানে লিখবো আমি মাই আনসার। সো এটাকে আমরা এখন সেভ করে নিই। ওকে, মাই আনসার এসেছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একদম পুরা নিচে এসে পড়েছে। তাই এখানে আমরা এটাকে আরেকটা ব্রেক নিতে চাই। ওকে, এখন ঠিক আছে, তবে আমি চাই যে আরেকটু দূরে থাকুক। ওকে, এখন একদম পারফেক্ট। সো এখানে আমরা লিখে ফেলেছি। এখন আমাদের
আরেকটা জিনিস লাগবে, তার জন্য আমরা চাই আবার ব্রেক নিতে। আর এবার আমরা ব্রেক নিব, এবারও 3বারই ব্রেক নিই আমরা, অথবা 2বার, ঠিক আছে। সো এখন আমরা এখানে নিব হচ্ছে আরেকটা, সেটার নাম হচ্ছে H2। এখানে হচ্ছে আমরা আমাদের অ্যান্সারটা শো করানোর চেষ্টা করব। সো এখানে আমরা লিখব যে দ্য আনসার ইজ ওকে। সো দ্য আনসার ইজ, অ্যান্ড এটা লিখে আমরা ছেড়ে দিব। অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা আইডি লিখব। আইডি হচ্ছে আমরা লিখতে চাই যে আমাদের আইডি থাকুক মাই H2, এটা ঠিক আছে। ওকে, সো এখানে আমরা লিখি ডকুমেন্ট ডট get element by id, সো এখানে আমরা আইডি নিব হচ্ছে my answer, and এখানে লিখবো আমরা on click, so on click, then এখানে আমরা লিখবো ফাংশন function, সো এখানে আমরা লিখলাম ফাংশন, এন্ড এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এন্ড এখানে একটা সেমিকোলন, এন্ড দিস। ওকে, সো এখন আমরা এখানে লিখবো যে এখন আমরা লিখবো হচ্ছে নাম্বার। এখন কেন নাম্বার লিখছি, কারণ আমরা যে ইনপুট দেব সেটা এক ধরনের নাম্বার, আর নাম্বার যেহেতু স্ট্রিং হিসেবে আসবে তাই আমরা আগেই বলে দিই যে এর ডাটা টাইপ হবে নাম্বার। দেন হচ্ছে এখানে আমরা ডকুমেন্ট লিখি, সো এখান থেকে নিয়ে নিই document dot get element by, এবং এখানে আমরা হচ্ছে লিখে দিই get element by। ওকে, সো এটাকে হচ্ছে ক্রস করে দিই। সো এখন এখানে আমরা লিখব হচ্ছে আমাদের প্রথমটা, অর্থাৎ প্রথম যেটা ছিল। ওকে, সো প্রথম যেটা ছিল সো সেটা আমরা নিয়ে নিই। সো প্রথমে আমাদের ইনপুটে আইডি ছিল my1। ওকে, সো my1টা এখানে নিয়ে নিই, my1। এখন এখানে আমরা হচ্ছে ভ্যালু লিখব, ভ্যালু, এন্ড এখানে হচ্ছে আমরা একটা সেমিকোলন দেব। এখন আমরা নেক্সট লিখব হচ্ছে বিও সেম একদম। এখন আমরা লিখব হচ্ছে সি ইকুয়াল a ইনটু বি। এটা লেখার পরে আমরা এখন আমাদের কনস্ট লিখব, অর্থাৎ কনস্ট, এবং এই যে আমরা লিখলাম এটাকে হচ্ছে আর কেউ চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ এটা হচ্ছে একদম আনচেঞ্জেবল। সো এটাকে চেঞ্জ করা অসম্ভব। এটার ভ্যালুটা লিখে দিই, সো এটার ভ্যালু হচ্ছে হাফ। ওকে, সো এখন আমরা লিখব হচ্ছে রেজাল্ট নামে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিই, এন্ড এখানে হচ্ছে আমরা আমাদের x, অর্থাৎ কনস্টের x আর c হচ্ছে আমরা গুণ করব। দেন এখন আমরা হচ্ছে আবার লিখব document dot get element by id, এন্ড এখানে হচ্ছে থাকবে আমাদের my h2। ওকে, দেন এখন হচ্ছে আমরা এখানে লিখব টেক্সট কন্টেন্ট লিখে দিই আমরা, এন্ড আমাদের টেক্সট কন্টেন্ট হচ্ছে যে the answer is দেন এখন আমরা লিখব হচ্ছে আমাদের $, দেন এখন আমরা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্ড এখানে আমরা আমাদের রেজাল্ট লিখে দিই, রেজাল্ট, এন্ড তারপরে এখানে আমরা হচ্ছে ফুল স্টপ দিয়ে দিই, এন্ড সেমিকোলন। সো এখন এটাকে আমরা সেভ করি, এন্ড এটাকেও আমরা সেভ করে নিই। ওকে, দেন এখন আমরা এখানে লিখি 2, আমরা চাই 2, এন্ড এখানে আমরা লিখি হচ্ছে 10। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আনসার এসে পড়েছে হচ্ছে 10। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা হচ্ছে আমাদের কনস্ট, অর্থাৎ কনস্টের মাধ্যমে আমরা কোনো নাম্বার হচ্ছে চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এখানে আরেকটা লিখে দিই, যেমন 3, এন্ড এখন যদি এটাকে আমরা রান করি, সো এখানে আমরা লিখি 10, এন্ড এটাকে এখানে লিখি আমরা 20, এন্ড এখন যদি আমরা সাবমিট করি তাহলে কিচ্ছু আসবে না। কেন আসছে না? সো এটা আমরা হচ্ছে ইন্সপেক্টে গিয়ে দেখতে পাবো। সো আমরা ইন্সপেক্টে যাই, এন্ড কনসোলে যাই, এই যে আনকট টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ কনস্ট্যান্ট যে আমরা দিয়েছি তার কারণে আমাদের কোডটা এখন নষ্ট হতে পারবে না। সো এটাই হচ্ছে আমাদের কনস্টের আসল বিষয়, অর্থাৎ কনস্ট যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কোডটা কেউ নষ্ট করতে পারবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।